আর যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে, শ্রম হবে, মেধা খরচ হবে, অর্থ ব্যয় হবে, সওয়াবের পরিমাণ তত বেশি হবে। সো ভাগের পরিমাণ যত কম হবে সওয়াবের পরিমাণ তত বেশি হবে। পাশাপাশি গোশত বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে সমান হারে। এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোশত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে, গুনাহের কারণ হবে এবং নাজায়েজ কাজ হবে। কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোশত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা। অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন, যাদের ভাগ আছে, তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে, তারা নিজেরা যদি সম্মত হন। ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন, তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার, অনুমান করে আমরা ভাগ করে ফেলি, আমাদের কোনো দুঃখ নাই, একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই, কোনো অসুবিধা নেই। এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই, মনে তার দুঃখ থাকতে পারে। এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া, এটা হলো সবচাইতে সেফ। যদি শেয়ার যারা